বাঙালির তো আলু ছাড়া চলেই না, হোক সেটা আলুর তরকারি, আলু ভাজি বা আলু ভর্তা। কিন্তু এই আলুটাকে যদি একটু অন্যভাবে খাওয়া যায় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। আজকে আলুটাকে ভাবছিলাম একটু অন্যভাবে খাবো, আর কিভাবে তৈরি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 3টা আলু নিয়েছি বড় বড় সাইজের। এবার আলুটাকে এভাবে একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের যে বড় যে সাইডটা, এইটা দিয়ে হচ্ছে আমি আলুগুলোকে গ্রেট করেছি। এই যে এরকম সাইজ থাকবে। আর আলুগুলোকে গ্রেট করার শেষে আমি একদম যে নর্মাল যে ঠান্ডা পানি, এই পানিটা দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে ভিজিয়ে রাখবো, যাতে করে আলুর মধ্যে যে কষগুলো থাকে সেগুলো যেন সব বের হয়ে যায়। আমি এই ঠান্ডা পানিতে 10 মিনিট আমি আলুটাকে একটু ভিজিয়ে রেখে দিব। আর তারপর ভালো করে আলুটাকে ধুয়ে পানিটা শুকিয়ে ফেলবো। খুব ভালো করে কড়াইয়ের তেলটা গরম করে তারপর তার মধ্যে আমি গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু আমি চুলার মিডিয়াম লো হিটে রেখে একটু কিছু সময় নিয়ে আলুটা ভেজে নিব। এরপর এর মধ্যে একটু হালকা একটু লবণ দিয়ে নিব। আর এর আগে আমি হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি। তারপর কিছু সময় ধরে ধরে এভাবে আলুটা ভাজতে ভাজতে এভাবে ব্রাউন কালার হয়ে যাবে। আর তখনই হচ্ছে আপনার আলুটা হয়ে গেছে। আর যদি আপনি এর থেকে বেশি আপনি আরও বেশি ক্রিস্পি খেতে চাইলে এটাকে আরও কিছুক্ষণ ধরে ভাজতে পারেন। কিন্তু আমি হচ্ছে এরকম যখন ব্রাউন হয়ে গেছে তখন এগুলোকে তুলে নিয়েছি। এই যে দেখেন, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর আমি এর মধ্যে যে পেঁয়াজটা ভাজি করে রেখেছিলাম আর শুকনো মরিচ, এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এই যে দেখুন কত ক্রিস্পি হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এরকমই পারফেক্ট। তারপর এবার পরিবেশনের পালা। আর আমি এটার সাথে নিয়েছি একটু ঘন করে মসুরের ডাল রান্না করা। এই ডালটা একদম বেশি পানি না, একটু ঘন টাইপের ছিল। আর তারপর নিয়েছি এই যে এখন হচ্ছে খাবারের পালা। তো আমি হচ্ছে সব কিছু নিয়ে নিচ্ছিলাম। এই যে আমি হচ্ছে আলু ভাজিটা নিয়ে নিয়েছি। এইভাবে আলু ভাজি করলে খেতে কিন্তু এত মজার লাগে, কিন্তু যেহেতু এটা শুকনা শুকনা হয়ে যায় এই জন্য আমি এর মধ্যে একটু ডাল নিব। আর এভাবে ঘন ডাল, এটা কিন্তু খেতে আলু ভাজি, এভাবে ঝুরি করে রাখা আলু ভাজির সাথে এরকম ডাল খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। তারপর আমি আরেকটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, যেহেতু খালি এটা দিয়ে তো আর খাওয়া যাবে না, এই জন্য আমি নিয়েছি 2টা চিংড়ি মাছ ভুনা করা, যেটা খেতে এত দারুণ লাগতেছিল, মনে হইতেছিল কিসের মাছ মাংস। এভাবে আলু ভাজি করে দেখেন, এত মজা লাগে খেতে। আর তার সাথে যদি এরকম ডাল থাকে তাহলে তো আর কথাই নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন।